এখন আমি যাচ্ছি আমার চাচি শাশুড়ির বাসায়। অনেক দিন আসেনি, দেখি ওরা সবাই কেমন আছে। আশাই হয় না, ননদের বাড়ি শাশুড়ির বাড়ি প্রায় এক জায়গাতে। তারপরে রোজা ছিলাম, আজকে রোজা থেকে ইফতারি করে এই যে চলে আসলাম, ওদের সাথে একটু সাক্ষাৎ করি। ঈদের পরে তো আসলে আসা হয় না সেরকমভাবে। দেখি তোরা কোথায়? তাসলিমা, পপি আসেন আসেন, ঘরে আছি। ভালো আছেন ভাবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছিস? ভালো আছি। আলহামদুলিল্লাহ। পপি কোথায় রে? পানি আনছে। পানি আনছিস, ভালোই করছিস। যে গরম, গরমে মানুষের স্বস্তি নাই রে। তো খুব গরম পড়ছে, তো লেন তরমুজ খান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভাবি খুব গরম, তরমুজ খান। হ্যাঁ, তা তো অবশ্যই। এই দাঁড়া, আসতে হ্যাঁ, জোরে জোরে কথা। থ্যাংক ইউ তরমুজ দেওয়ার জন্য। ভালো পানি জাতীয় খাবারটা খাওয়া উচিত, তাই না? বয়স পানি তো তরমুজ খানে উঠবে কি করে? খাবো তো অবশ্যই। মেলাদিন কতদের সাথে দেখা সাক্ষাৎ হলো, অনেক ভালো লাগছে। কাকি এখন কেমন আছে? ভালো না গো, পা হাত পা ফুলে যাচ্ছে। ডাক্তারের কাছে নিবি, ভালো স্পেশালিস্ট নিয়ে দেখাবি। আসলে শরীরে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। এই যে ঈদটা কেমন কাটলো? ভালো, আলহামদুলিল্লাহ। আমার মামনি ছোট মেয়ে, তারও তো পরীক্ষা চললো, এসএসসি পরীক্ষা। সামনে মাসে আমার কেমন দিল? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। নকুল অনেক ভদ্র, অনেক ভালো আমার দেবরের মেয়ে, ওইও পরীক্ষা দিয়েছে। আমার নাতি, সেও পরীক্ষা দিয়েছে। বড় মেয়ের ছেলে, সবার একসাথেই রেজাল্ট হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন তাদের রেজাল্টটা ভালো হয়। আমার ছোট যা পানি দিল, হচ্ছে আমি পানিটাকে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব গরম লেগেছে, তাই পানি খেয়েছি। আলহামদুলিল্লাহ, পানি খেতে ঠান্ডা পেলাম। আল্লাহ করে ঠান্ডা করুক। ভালো লাগলো, অনেকদিন পরে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। দেখতে পাচ্ছেন প্রায় এক মাস রোজা গেল। রোজার মধ্যে আসলাম এর তো আমার চাচি শাশুড়ির বাড়িতে। আমার আপন চাচা শ্বশুর, উনি মারা গেছে। উনি থাকলে যে কি আনন্দ করতো, কি ভালোবাসতো, মা ছাড়া তো কথাই বলে না। আমার যা, ওকে তো চেনেন, ইসমাইল, অনেক হাসি খুশি ফুর্তিবাজ একটা মেয়ে। ও আমার সাথে জব করে। হ্যাঁ, আর এটাও আমার ছোট যা, ও হচ্ছে আমার পরে, আর এটা হচ্ছে তারপরে ছোট যা। এরও হাজবেন্ড অবশ্য অ্যাক্সিডেন্ট করেছিল ঈদের পরে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিল, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ভর্তি ছিল। কেউ জানে না। তারপরে জানাজানি হলো, সে মেডিকেলে হসপিটালে, মানে সরকারি মেডিকেলে সে ভর্তি ছিল। তারপর তাকে সুস্থতা করে নিয়ে আসা হয়েছে। এরকম করে আমার একটা বড় যা, আমার বড় ভাসুর, আমরা তিনটা যা। আমি হচ্ছে ছোট, আমার বড় ভাসুর হাজি, তারপরের ভাসুর হচ্ছে রিটার্ন পার্সন, উনি হচ্ছে পৃথিবীতে চাকরি করতেন। আমার ওই ভাসুরটা, আমরা ভাসুর বলি না অবশ্য, বড় ভাইয়ের মতনই তাকে দেখি, কারণ আমার তো ভাই বোন নাই, ওনারাই আমার ভাই বোন। আমি তাদেরকে খুব ভালোবাসি। তো আমার ভাসুর এই 1 বছরের মধ্যে 3-4 বার অ্যাক্সিডেন্ট করলো। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাইটা তাড়াতাড়ি আল্লাহ তাকে সুস্থতা দান করে। 1 বছরের মধ্যে 3টে অ্যাক্সিডেন্ট মানে কি অনেক বড় কিছু। হ্যাঁ, তারপরে সে এমন ইনজুরি হয়েছে, সে হাতে ব্যাগ নিয়ে ওই অবস্থাতে ঝুলন্ত অবস্থাতে আছে। ডাক্তার বলেছে যে এইভাবে তাকে 2 মাস থাকতে হবে, তারপরে যদি সেট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তা আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমার ভাসুরের জন্য আপনারা দোয়া করবেন। উনি যেন তাড়াতাড়ি তার সুস্থতা দান, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আমিন। উনি অনেক ভালো মানুষ, সবাই তাকে ভালোবাসে, সবারই দোয়া তার প্রতি আছে। আপনারাও দোয়া করবেন। এই ভরসা, এই আশা নিয়ে আপনাদের কাছে ব্যক্ত করছি। আমার ভাসুরের জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার যে চাচি শাশুড়ি আছে,
চাচা শ্বশুর তো মারাই গেছে, চাচা শাশুড়ি আছে, উনি অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি গত হয়ে গেছে, মা গত হয়ে গেছে, বাবা গত হয়ে গেছে, শ্বশুর গত হয়ে গেছে, কেউ নেই পৃথিবী থেকে, এক এক করে প্রত্যেকে চলে যাচ্ছে। কিছুদিন আগে আপনার হচ্ছে 25শে রমজান আমার মামি শাশুড়িও মারা গেছে। এভাবে হয়তো আমরা কেউই থাকবো না, একটার পর একটা সকলেই চলে যাবো। যাই হোক, যেতে তো হবে, এটা আমাদের ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না, আমরা প্রত্যেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে যেন নেক আমল তাআলা আমাদের পৃথিবী থেকে নেয়, আমাদের যেন ইমানদার ব্যক্তি করে নেয়, বেঈমান করে যেন না নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশা আমরা চাই। তারপরে চাচি শাশুড়ি বাড়িতে আসলাম, এই যে এতক্ষণ যদি আমার চাচা শ্বশুরটা থাকতো, উনি যে কত ভালোবাসতো, কত আদর করতো, সে আর বলার কিছু থাকে না। এই যে আমার এই বাড়ির বড় ভাস্তি নূপুর, আমার দেবরের বেটি, ও হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, এই যে সামনে তার রেজাল্ট, আপনারা তার জন্য দোয়া করবেন। আমার বড় ভাস্তি রাফা, আমার বড় মেয়ের ছেলে, সেও এসএসসি দিয়েছে, তারও রেজাল্ট সামনে, আপনারা তার জন্য দোয়া করবেন। যাই হোক, এখানে ঘুরতে এসে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে আমার একটা ছোট্ট ব্লগ আমি তুলে ধরলাম। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে লতিফা চৌধুরী, অবশ্যই ওখানে আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। এটা আমার জুই মামনি, দেখেন কি চঞ্চল পানা করছে, একটু স্থির না, হ্যাঁ একদম স্থির না। এদিকে আসো, যাই এদিকে। হোক, এখানে আসো, তুমি একটু ছোটাম্বির কাছে আসো, তোমাকে একটু আজকে দেখায়। এত চঞ্চল। এই যে আমাদের জুই মামনি মোটেও ঠান্ডা থাকে না, হ্যাঁ খুব চঞ্চল। সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। সালাম দাও। হ্যাঁ দাও, সালাম দাও। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটাতে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আছে লতিফা চৌধুরী, সেখানে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটুকু আমি আশাবাদী। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।